People's Italian on. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিয়াদ আলমগীর। এই মুহূর্তে আমি আছি আপনার লগে ব্রিটিশ মিউজিয়ামর ফ্রন্ট টেকনিক থাকি। আমি আমার আজকে ব্লগের উদ্দেশ্য হইল আপনার ব্রিটিশ মিউজিয়াম এক্সপ্লোর করে দেখাইম এবং ব্রিটিশ মিউজিয়ামও কিতা কিতা আছে। আপনারা যদি কোনো সময় ব্রিটিশ মিউজিয়াম আই নাইলে কিতা কিতা এক্সপ্লোর করতে পারবা, সবটা দেখতে পারবা। সো লগে তো হোকা ইনশাল্লাহ আপনার ব্রিটিশ মিউজিয়াম দেখাইমু। আর আমার লগে আছে ভাই ভাই পরিচয়টা দিবা। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম, আমি কাতার থেকে আসছি। রিয়াদ ভাইয়ের সাথে দেখা হয়েছে হোয়াইট চ্যাপেলে, খুব ভালো মানুষ উনি। ওনার সাথে আজকে আমি লন্ডন মিউজিয়ামে আসছি। থ্যাংক ইউ মাসুম ভাই। আপনি যদি ব্রিটিশ মিউজিয়াম ফ্রি এন্ট্রি করতে চান তাহলে ওইভাবে আপনার কি দাঁড়ানি লাগবো লং ট্রাই। প্রায় 10 থেকে 15-20 মিনিট হইব আমরা ওয়েট করছি। ওয়েট করার বাদে এখন আমরা ভিতরে ইন করছি। আমরা এই মুহূর্তে আছি ব্রিটিশ মিউজিয়ামর ব্যাক সাইডে ঘুরি ঘুরি আমরা ফ্রন্টে যাইমু। আর কিতা কিতা হিস্ট্রি আছে, কিতা কিতা ব্রিটিশ মিউজিয়াম আছে সবকিছু আপনারা দেখতে পারবা। আর আমার লগে আছেন, আমার কইলাম তো একটু আগে সুদূর কাতারের দোহা থেকে একজন ভাই বাংলাদেশি ভাই আছেন। ওদের সুদূরানি তাইলে ভেরি ফরচুনেটলি তাইলে পাইলিছি, তাইলে লগে পরিচয় হয়ে গেছে। তো ভাই আছেন। আফটার ভিজিটিং ব্রিটিশ মিউজিয়াম আমি বাইরে কলমতানোর এক্সপিরিয়েন্স শেয়ার করতে লন্ডনে কিতা দেখলা কিতা ঘুরলা। আমরা এই মুহূর্তে আটরাম এগু নিয়ার ক্যাফে আছে, বুক আছে, বিভিন্ন ধরনের ইয়ে। তো আমি আরাম ও বাইরে লিয়া আটরাম আর ঘুরলাম আর দেখলাম আর কি কিতা কিতা আমরা এক্সপ্লোর করলাম, আপনারা দেখাইবার চেষ্টা করলাম। এখন ব্রিটিশ মিউজিয়ামের যে আর্কিটেকচার, যে বিল্ডিংটা খুবই নাইস এবং আইকনিক একটা বিল্ডিং, খুবই ভালো লাগছে। আমরা বিল্ডিং এর পাশে ইয়ে করলাম আর এখন ঢুকবো আমরা। তো আপনারা কিতা অবস্থা দেখতে শুনবেন ঠিক মতো। সাউন্ড ক্লিয়ার আছে জানাইবা। আর সবচেয়ে বড় ব্যাপার হইল গিয়া প্রচুর টুরিস্ট বিভিন্ন দেশ থেকে আইসে এক্সপ্লোর করা। আর সবচেয়ে বেশি মুগ্ধ লাগে আর্কিটেকচার, বিল্ডিং আর্কিটেকচারটা ভেরি নাইস, সবে মুগ্ধ করেছে। দেখতে পারবা এটা হইল গিয়া ব্রিটিশ মিউজিয়ামের ম্যাপ। পুরা ম্যাপও কোন জায়গা কিতা আছে সবকিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। লোয়ার ফ্লোরও কিতা কিতা দেওয়া আছে সবকিছু ও জায়গাত আছে। গ্রাউন্ড ফ্লোরও কিতা কিতা আছে, এর বাদে আপার ফ্লোরও কিতা কিতা আছে সবকিছু ও জায়গাত দেওয়া আছে। আমি ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে আসছি, খুব ভালো লাগতে আছে। আমরা এখন ভিতরে এক্সপ্লোর করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ না পরে আপনাদেরকে কেমন লাগছে।
এইটা হলো গিয়া ক্যাফে, তারা ক্যাফে আছে, ক্যাফের আপার বিল্ডিংও যে ক্যাফে আছে ও ক্যাফে। সো এখানে আইয়া তেমন কিছু আপার বিল্ডিংও নাই, বিল্ডিং এর স্ট্রাকচারাল যেটা বিল্ডিং এর স্ট্রাকচারটা দেখা যায়। আর এখানে ক্যাফে আছে, আপনি যদি ফুড কিছু খাইতেছেন, কফি, ফাস্ট ফুড বা ড্রিঙ্ক বা ফানি টানি কিছু খাইতেছেন, আপার বিল্ডিং এ খাইতে পারবা। আর পুরা বিল্ডিং এর স্ট্রাকচারটা, পুরা ভিউটা ওখান থেকে ভেরি নাইসলি দেখা যায়, ওটাই লিগে সবচেয়ে বড় বিষয় দেখা যায়। আর যারা অ্যাভয়েড করবা রবিবারে, মানে উইকেন্ডও এবার চেষ্টা করবা না, অফ ডে যেগুলো পিক ডে বেশি উঠলে আওয়ার চেষ্টা করবা, তাহলে আপনারা বেশি ভিড় থাকতো না। আর এজ ইউজুয়াল ব্রিটিশ মিউজিয়াম সব সময় ভিড় থাকে, ইউরোপিয়ান টুরিস্ট সব সময় লাগাতার থাকে। সো এটা আসলে বিজি থাকবো, এর ভিতরে এক ফাঁকে আপনারা দেখতে দেখতে পারবা। সো হোপফুলি এনজয় করছেন, খুব আশা করছেন আজকের ভিডিও। আপার বিল্ডিং ওখান থেকেও শেষ করলাম। আর কিলা লাগলো, যারা লন্ডন আছেন, যারা ইউকে আছেন, চেষ্টা করবা ব্রিটিশ মিউজিয়াম আইবা। এই নট অনলি ব্রিটিশ কালচার, এখানে সারা ইউরোপ এবং সারা বিশ্বর যত দেশ ব্রিটিশ সকলে শাসন করছে, সব দেশ থেকে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন ধরনের সোনার পিতলর, বিভিন্ন চিত্রকল্প তারা শুরু করে আইনি এক জায়গায় জড়ো করিয়া রাখছে। ও জিনিসগুলো আইলি কেন দেখতে পারবা। আর আমি এর আগে আরো ইন্ডিয়া, বাংলাদেশের বিভিন্ন মিউজিয়াম ট্রাভেল করছি, বিভিন্ন ধরনের ট্রাভেল করছি, দেখা যায় অনেক সময় অনেক জায়গায় টুরিস্ট দেয় বেশি চার্জ করে। বাট এই দেশের একটা জিনিস দেখলাম, আপনি ইমিগ্রেন্ট হোক আর টুরিস্ট হোক আর এই দেশের সিটিজেনশিপ হোক, সব অর্ধায় সমান, এটা টোটালি ফ্রি। এই জিনিসটা ভালো লাগছে। আমরা মিউজিয়ামে অনেক জিনিস দেখছি, আমরা এশিয়া থেকে অনেক জিনিস আনা। ব্রিটিশরা 200 বছর আমরা ভারতীয় উপমহাদেশ শাসন করছে। শাসন করার সময়ে তারা বহু ধরনের সোনা, রূপার এবং পিতলর, কাপড়ের অনেক মূল্যবান ধাতু তারা আমরা দেশ থেকে জাহাজ হইরা আনছে, আইনা ওগুলো এখানে সংরক্ষণ করে রাখছে, যেগুলো আমরা আজকে ব্রিটিশ মিউজিয়াম এক্সপ্লোর করে দেখলাম। আরো আপনারা দেখার চেষ্টা করব। সিঁড়ি দেখলা ব্রিটিশ মিউজিয়ামের, ও সিঁড়ি ইন্ডিয়ার ঋত্বিক রোশনের একটা মুভির গানও শুট হয়েছে, ডান্স করছে। আমি সুযোগ থাকলে আপনার দেখাইব। Yes, it's alright, it's alright. It's alright. আমার ভাই আর ফ্রেন্ড আছে, তার একলা একলা দেখে, আর আমরা দুইজনে আর কি একলগে এক্সপ্লোর করলাম, দেখলাম, খুবই এনজয় করছি। আমরা অনেক ধরনের জিনিস আছিল আমরা অজানা, এই জিনিসগুলো আমরা ইনো আইয়া দেখছি, জানছি। সবচেয়ে বেশি এটা ভালো লাগছে। আর এখন আমরা বারোই জমু, বারোইয়া কিছু খাইয়া দেন আমরা
অন্য মুখায় মুভ করবো আর কি। তো আজকে বেশিরভাগও প্ল্যান আছে, বেশি উদ্দেশ্য আছে আজকে ব্রিটিশ মিউজিয়াম এক্সপ্লোর করা। আর বাংলাদেশি এক বাইরে ভাইয়া তো খুব ভালো লাগলো, ভাই আইসেন দোহা থাকি বেড়ানি বিদেশ। আর তাইনের ফাইয়া তাইনেরও ভালো লাগে, আর আমরা ফাইয়া আমরাও ভালো লাগে, কারণ আমি ট্রাভেল প্রেমী মানুষ। মানুষ ফাইলে ডেফিনেটলি বালা ফাই, মানুষের লইয়া ঘুরাইতে বালা ফাই, আর আপনারা দেখাইতেও আমরা বালা ফাই। তো দেখো কা, আর খুব সুন্দর, enjoy আপনারা করো। সবাই আসুন দেখার জন্য ব্রিটিশ মিউজিয়াম। লন্ডন ওয়ান অফ দ্য বেস্ট সিটি Yeah. টু এক্সপ্লোর। One of the best city in the world for explore. Welcoming country England. Always আপনারা আউকা বিভিন্ন দেশ থেকে দেখো কা, এনজয় করো কা আইয়া। আর গুজরাট এক্সপেন্সিভ সিটি, ফরগেট গরম হয়ে যাই তো, ফরগেট গরম না হয়ে আইলে টাকা ফুরাই যাব। এনিওয়ে পালা থাকুক আর এনজয় করুক, আর দেখলা তো আপনারা, দেখাইবার চেষ্টা করলাম আপনারা। হোপফুলি এনজয় করছেন এক্সপ্লোর করা, ভার্চুয়ালি এক্সপ্লোর করা এনজয় করছেন। আর আমরা লগে সবসময় থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আরো নতুন নতুন জায়গা ইউরোপর দেখার দায় আমরা লগে সাপোর্ট দিবা ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেশ থেকে কালেক্ট করা বিভিন্ন ধরনের জিনিসপত্র, আপনারা আমার আমি হাঁটতেছি, আমার পিছনে যে জিনিসপত্রগুলো দেখতেছেন, যে বিভিন্ন ধরনের কালেক্ট করা বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ধরনের স্টোনস, বিভিন্ন ধরনের চিত্রকর্ম, সবগুলো হচ্ছে ইউরোপ থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে হচ্ছে কালেক্ট করা। সেখানে আপনারা দেখতে পারবেন ইউরোপিয়ান বিভিন্ন জিনিসপত্র। এভাবে হচ্ছে মিডল ইস্টের একটা সেকশন আছে, এবং হচ্ছে আমাদের এশিয়ার একটা সেকশন আছে। এশিয়া সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন এশিয়া থেকে কি কি কালেক্ট করে, কি কি চুরি করে আনা হয়েছে, আনা এই দেশে এক জায়গায় একত্রিত করে রাখছে। সবচেয়ে বড় বিষয় হলো চুরি করে হোক আর যেভাবেই কালেক্ট করে হোক, সবকিছু এক জায়গায় জড়ো করা, একত্রিত করা আছে। সেটা আমাদের জন্য ভালো। না হলে ঘুরে ঘুরে হয়তো ইউরোপ যাইতে হইতো, এশিয়া যাইতে হইতো, বিশ্বের সব দেশে যাইতে হইতো। এলাও স্যার কোন কোন জায়গা থেকে কোথায় থেকে কি কি কালেক্ট করা হয়েছে, সবকিছু দেখার জন্য আসলে আলাদা করে আপনার ইউরোপে যাইতে হইতেছে না, ইন্ডিয়া যাইতে হইতেছে না, এশিয়া যাইতে হইতেছে না, আপনি সবকিছু এক জায়গায় দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে আসলে এটা হচ্ছে একটা ভালো দিক। বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক, বিভিন্ন ধরনের শামুক কালেক্ট করা বিভিন্ন দেশ থেকে। বর্তমানে আমরা আছি, এটা হচ্ছে ইউরোপ আপার ফ্লোরে, ইউরোপ সেকশন। শুনছিলাম এখানে বাংলাদেশের বিখ্যাত জামদানি বা মসলিন কাপড় সংগ্রহ করা আছে, ওনারও আছে। আমি থুকাইরাম ফাইরাম না, বাট কোনো আইয়া কিছু কাপড়ের সেলফ পাইছি, কিছু বিভিন্ন ধরনের কাপড়।
সেকশনে আসি, এটা হচ্ছে ক্লকস এবং ওয়াচেস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন টাইপের ওয়াচ তারা কালেক্ট করে এখানে নিয়ে আসছে, এক জায়গায় জড়ো করছে। এটা হচ্ছে ওয়াচ এবং ক্লক সেকশন। সো আমরা এই মুহূর্তে বিভিন্ন ক্যাটাগরির বিশ্বের শত বৎসরের, হাজার হাজার বছরের পুরাতন বিভিন্ন টাইপের ক্লকস ভিজিটররা আসছেন, তারা দেখতেছেন বিভিন্ন ধরনের ক্লক। আশ্চর্য হয়েছে এগুলা দেখার পরে, এত পুরনো, এত ঐতিহ্য বিভিন্ন ধরনের। আপার ফ্লোর থেকে ব্রিটিশ মিউজিয়ামের যে স্ট্রাকচারাল বিল্ডিং এর ভিউটা অসাধারণ লাগে, এবং মানুষ যে এখান থেকে পাস হইরা বিভিন্ন ফ্লোরও, বিভিন্ন সেকশনও যাইরা হাঁটাহাঁটি কররা, এবং বিল্ডিং এর যে ওয়েদারটা এক্সট্রিম লেভেলের ভালো লাগে, খুব দারুণ। দেখাইলাম আপনারে, ব্যাক সাইডে দেখাও কা। করতে পারবা, তবে আপনারা যদি চাইন তাহলে তারা ডোনেশনস করতে পারবা। ব্রিটিশ মিউজিয়াম ডেভেলপমেন্টের দেয়, অনেক টুরিস্ট হল আইসেন যারা ব্রিটিশ মিউজিয়ামও ডোনেশন করে 5 পাউন্ড। বন্ধুরা, তো এই মুহূর্তে আমরা দুই ভাই মিল্লা ব্রিটিশ মিউজিয়াম আপনার এক্সপ্লোর করে দেখাইলাম। ব্রিটিশ লাইব্রেরি পরেও আমরা প্ল্যান আছে যে ব্রিটিশ মিউজিয়াম ব্লগও আমরা, ব্রিটিশ মিউজিয়ামও কিতা কিতা আছে সব কিছু আমরা আপনার এক্সপ্লোর করে দেখাইমু। তো আজকে আমি আর দুহাত কাতার থেকে আসন ভাই আইছে, তানরে লইয়া আমরা ব্রিটিশ মিউজিয়ামও কিতা কিতা আছে সব কিছু এক্সপ্লোর করলাম, দেখলাম। এবং এখানে বেশিরভাগ ব্রিটিশ কালচারের চাইতে ব্রিটিশরা 200 বছর ভারতীয় উপমহাদেশ সহ সারা বিশ্ব বিভিন্ন দেশও তারা শাসন করছে, আফ্রিকা শাসন করছে, মিডল ইস্ট বিভিন্ন দেশ, আমেরিকা থাকি বিভিন্ন তাকে কালেক্ট করা বিভিন্ন ধরনের সোনা, রূপা, তামা, চিত্রশিল্প সহ বিভিন্ন ধরনের
জিনিসপত্র কালেক্ট কইরা তারা আইনে কেন স্টোর কইরা রাখছে এবং এটা ফ্রিতে পৃথিবীর সব মানুষের দ্বারা উন্মুক্ত কইরা দিছে যাতে আমরা ওয়েলকামিং এই দেশ লন্ডন আইলে সবকিছু এক্সপ্লোর করতে পারেন। এটা একটা ভালো দিক। তবে পৃথিবীর কোনো দেশ থেকে কোনো জিনিস চুরি কইরা আনাটা এটা আসলে ভালো দিক নাই। সবচেয়ে ভালো দিক ওটাও যে সব জিনিসগুলা এক জায়গায় জড়ো করিয়া রাখা, যেটা আমরা দেখতে পারছি। হয়তো আমরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এই জিনিসগুলা দেখা সম্ভব হইতো না। এটা একটা ভালো দিক। এনিওয়ে সবকিছুর ঊর্ধ্বে আউকা, এক্সপ্লোর করুকা, দেখাউকা, অনেক ধরনের হিস্ট্রি, কালচার, ইসলামিক কালচার, বিভিন্ন ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে ধারণা পাইবা। অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, ভালো লাগছে, দেখাইছি, দেখানোর চেষ্টা করছি। আপনারা উপকৃত হইবা ইনশাল্লাহ। লগে থাকুকা। আল্লাহ হাফিজ ভাই।